তাআলার বন্ধু হয়, আল্লাহ বলেন দুনিয়াও তাদের কোনো চিন্তা নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নেই। আমরা আমল করি, নামাজ পড়ি, সাধ্য অনুযায়ী যতটুকু পারি আলহামদুলিল্লাহ করার চেষ্টা করি, কিন্তু আমরা আল্লাহ তাআলার বন্ধু হতে পারি কিনা এই বিষয়টা জানা দরকার। কি করলে আল্লাহর বন্ধু হওয়া যায় আর কি করলে সারা জীবন নামাজ রোজা হজ যাকাত করিয়াও কোনো ফায়দা হবে না। তাহলে আমরা তো ফায়দার পক্ষে না বিপক্ষে? কথা বলে আমরা ফায়দা পক্ষে। তা না হলে এই যে এত কষ্টের সময়, ঠান্ডার সময় এত কষ্ট করে উজু করে আসছেন, না আসলে কেউ কি জোর করে নিয়ে আসতো? উজু করতে গোসল করতে কষ্ট হয়েছে না? তো এর ভিতর দিয়া এত কষ্ট করে ইবাদত করে যদি আল্লাহ তাআলার প্রিয় পাত্রে পরিণত হতে না পারি, তার মুহাব্বতের বান্দা হিসেবে দাবিদার হতে না পারি, তাহলে আমাদের এই আমল দিয়ে কি হবে? যার কারণে জানা দরকার যে আল্লাহ তাআলা কোন আমলে তার বান্দাকে বন্ধু বানায় না, কোন আমলে বান্দাকে আল্লাহ বন্ধু বানায়, কোনটা আল্লাহর জন্য কোনটা আমার জন্য, কোন আমল আমরা আল্লাহর জন্য করি, কোন আমলটা আমরা আমাদের জন্য করি। কথা ঠিক না? আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঘুমাইতেছে আল্লাহ বললেন না যে বলে গেছে না ও একসাথে একসাথে এবার শরীরে একটু ঝাড়া দিছে, লাড়া দিছে, তাই না? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমি জিন এবং ইনসানকে, জিন এবং মানুষকে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিসের জন্য? আমি আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমার বান্দা আমার ইবাদত করবে, এই জন্য আল্লাহ সৃষ্টি করলেন। প্রশ্ন আসতে পারে হুজুর, আল্লাহ তাআলা যে উদ্দেশ্য করে সৃষ্টি করেছেন সেই কথা অনুযায়ী তাহলে আমাদের রিজিকের সন্ধান যে কাজ করি এটার কি হবে? আল্লাহ তো এই কথা বললেন না এখানে। আল্লাহ বললেন শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। কিন্তু আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন এই ইবাদতের জন্য সৃষ্টি করার ক্ষেত্রে আপনি যে ইবাদত করবেন, আপনার ইবাদতটা কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে, কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না, আল্লাহ সে কথাটা বলে দিয়েছে। এটা আপনাকে বলে নাই, আল্লাহ তাআলা তার নবীদেরকে বলে তামাম দুনিয়ার মানুষদেরকে জানায় দিয়েছেন যে ইবাদতের জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করলাম। ওই ইবাদতটা যদি আমি আল্লাহর দরবারে কবুল বানাতে চাও, ওই ইবাদতটা যদি আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতায় পৌঁছায় দিতে চাও, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা।
আল্লাহ তাআলা তার রাসূলদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল, ও নবীরা ও রাসূলরা শোনেন, কুলু মিনাত তাইয়্যিবাত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তোমরা হালাল রিজিক গুলো খাও, হালাল রিজিকের সন্ধান করো, হালাল রিজিকের পথ অবলম্বন করো। আল্লাহ বলেন ওয়া'মালু সালিহা, তারপরে আমলে সালেহ করো। রিজিক আগে, রিজিক আগে আছে না নেই? কুলু মিনাত তাইয়্যিবাত, রিজিক আগে, পবিত্র রিজিক হালাল রিজিকের কথা বললেন। আর যদি আপনি হালাল রিজিক গ্রহণ করতে যান, যে সময়টা ব্যয় করবেন, আল্লাহ তাআলা বলেন ওয়া'মালু সালিহা, ওই সময়টা আমি আল্লাহ পুরাটা আমলে সালেহের অন্তর্ভুক্ত করে দিলাম। ওয়া'মালু সালিহা, আপনি হালাল রিজিক সন্ধান করতে যায় যে সময়টা ব্যয় হলো, যে পরিশ্রম হলো, যে কষ্ট করলেন, এই পরিশ্রম, এই সময়, এই কষ্ট সবকিছু আল্লাহ তাআলা আমলে সালেহের ভিতরে ঢুকাই দিবেন। কে বলেছে কথা? আমি, আল্লাহ বলেছেন। এই জন্য ভালো করে বোঝেন, রব্বুল আলামিন আরেক জায়গায় ডাক দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন স্মরণ করো, তাকিদ করে বলতেছেন আলা, সাবধান, স্মরণ করো, সজাগ হও, চেতনাবদ্ধ হও, ভালো করে জেনে রাখো, আলা ইন্না আউলিয়া আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমার বন্ধু যারা হবে, আমার ওয়ালি যারা হবে, আমার প্রিয় বান্দা যারা হবে, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। আল্লাহ বলেন ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলেন তাদের কোনো চিন্তাও থাকবে না। কথাটা স্মরণ করেন, সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতটা আমি পড়েছি এখন। কোন সূরা? আয়াত নম্বর কত? ৬২। আল্লাহ বলেন আলা, স্মরণ করো, সজাগ হও, মানে মনোযোগ দেওয়ার জন্য আল্লাহ তার বান্দাকে আলা শব্দ ব্যবহার করেছে। সাবধান, এদিক সেদিক মনোযোগ নয়। আল্লাহ বলতেছেন এদিক সেদিক মনোযোগ নয়। আমি এখন কি বলি শোনো, লা খাউফুন, তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তাও নাই। এই দুইটা কথা বলতে যায় বান্দাকে আল্লাহ প্রথমে কি করছেন? প্রথমে কি করছেন? সতর্ক করছেন। বলেন, জোরে বলেন না, সজাগ করছেন, মনোযোগী হতে বলছেন। মনোযোগী যখন বান্দাকে করা হলো, তখন আল্লাহ কি বললেন? লা খাউফুন, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তা নেই। এবার আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ